আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর দিনটা ছিল সোমবার, যদিও ব্লগটা সোমবারের, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি, তাই আর ছাড়া হয়ে ওঠেনি। জেঠিমণি আর আমি স্নান টান করে এসে ঘরের পুজো দিচ্ছিলাম। এদিকে ছুটি ভাইও সাহায্য করেছিল আমাদেরকে। আর এই তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে যাব আমরা শিব মন্দিরে, যেহেতু আজকে সোমবার, তাই সবাই মিলে শিব পুজো দিতে যাব। আর এই তো আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমাদের গরু রয়েছে, আর ওরা ঘাস খাচ্ছিল। আর আমরা চলে এসেছি শিববাড়িতে, যেহেতু মন্দিরটি আমাদের বাড়ির পাশেই, তাই আমাদের বেশি সময় লাগেনি। যেহেতু সোমবার ছিল, তাই আমাদের আগেও অন্যরা পুজো দিয়ে গেছেন। জেঠিমণি ও ছুটি ভাই এখানে পুজো দিচ্ছিলেন। জেঠিমণির ছুটি ভাই পুজো দেওয়ার পর আমি আর কাকিমণি মিলে পুজো দিয়ে দিলাম। আর এই তো আমাদের পুজো দেওয়া এবারে হয়ে গেছে। আমরা ভুক লাগিয়ে নিলাম। আর ছুটি ভাই এখানে কি বলছে ওই জানে। পুজো শেষ করে আমরা আবার বাড়িতে চলে যাচ্ছিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা এখন চলে যাচ্ছি বিশুরি পূজায়। চলে এসেছি আমরা বিশুরি পুজোতে। মায়ের পুজো শেষ হয়ে গেছে, আর এদিকে সবাই খেতে বসেছে। মা আগে চলে এসেছিলেন, কেননা সাহায্য করার ছিল জেঠিমণিদেরকে। এই সময় মিলে আবার গল্প গুজব করছিলেন। এবারে আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। আর এই তো প্রথমে ফলমূল খেয়ে নিলাম। জেঠিমণিরা এখানে নিচে বসেছে। মা, ছোটোমণি, কাকিমণি ওরা আমাদেরকে প্রসাদ দিচ্ছিলেন। আর এই তো এখানে ছোটোমণি নিয়ে এলেন মাখা প্রসাদ। মাখা প্রসাদ খেয়ে আবার এদিকে খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়ির সাথে আবার ডালনাও ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবারে আমরা বাড়ি চলে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।